ছবির শুরুতে দেখা যায় গ্রামের কিছু শিশু খেলতে যাওয়ার জন্য মাঠের দিকে রওনা হয়। রওনা হওয়ার আগে আব্দির বাবা তাদের বলেন যেন অন্ধকার হওয়ার আগেই সবাই ঘরে ফিরে আসে। সব শিশুরা সম্মতিসূচক মাথা নাড়ে এবং চলে যায়। তারা অনেকক্ষণ খেলতে থাকে যতক্ষণ না সন্ধ্যা নেমে আসে। সব শিশুরা সময় মতো তাদের বাড়িতে ফিরে আসে, কিন্তু আব্দি এবং তার বন্ধু তখনও খেলতে থাকে। খেলার সময় হঠাৎ তাদের বলটা মাঠের ভেতরে কোথাও চলে যায়। তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আব্দি তার বন্ধুকে বলে যে চল ঘরে ফিরে যাই, কিন্তু তার বন্ধু বলে বলটা আনতেই হবে। সে মাঠের দিকে যায় বল খুঁজতে, কিন্তু হঠাৎ বলটা গায়েব হয়ে যায়। সেই সাথে চারপাশে অন্ধকারও ছড়িয়ে পড়ে। এরপর আব্দির বন্ধু সামনে এগিয়ে গেলে দেখে একটি অদ্ভুত মুখের কিশোরী মেয়ের হাতে বলটি রয়েছে। মেয়েটির মুখ ছিল ভয়ানক, যেন শয়তানের মতো। তবুও সেই মেয়েকে দেখে আব্দির বন্ধু ভয় পায় না, বরং বলটি নিতে তার পেছনে পেছনে যায়, যদিও আব্দি বারবার তাকে যেতে নিষেধ করে। মাঠ থেকে বেরিয়ে এসে আব্দি দেখে সেই মেয়েটি তার বন্ধুকে ধরে মাথায় পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে আব্দি আতঙ্কে গ্রামে দৌড়ে যায় এবং চিৎকার করে লোকজনকে ডাকে। সবাই আব্দির কথা বিশ্বাস করে এবং তার বন্ধুকে খুঁজতে চায়। যেই জায়গায় আব্দি তাকে শেষবার দেখেছিল সেখানে গিয়ে দেখে ওই জায়গা খালি, কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে সেই শিশুটির মৃতদেহ নদীর ধারে একটি পাথরের ওপর পড়ে আছে। এই ঘটনায় পুরো গ্রামের সবাই খুব ভয় পেয়ে যায়। মৃত শিশুটির বাবা ভাবে আব্দি তার ছেলেকে মেরেছে, কারণ সবশেষ আব্দির সাথেই তার ছেলে ছিল। তিনি মনে করেন আব্দি নিজের অপরাধ ঢাকতে এইসব গল্প বানাচ্ছে। আব্দি যেন অন্যায়ভাবে শাস্তি না পায় তা নিশ্চিত করার জন্য গ্রামের বড় পরিবারের একজন সদস্য এগিয়ে আসে এবং আব্দির পক্ষ নেয়। তিনি বলেন, আমি আব্দির কথা বিশ্বাস করি এবং ও এসব করেনি। আব্দি যা বলছে সব সত্যি। এসব করেছে সুমালা, এবং হতে পারে সে আজও বেঁচে আছে। এই লোকেরা সুমালা সম্পর্কে কিছুই জানত না। তখন সেই ব্যক্তি সবাইকে সুমালার গল্প বলতে শুরু করেন। 29 বছর আগে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল সুজিমান, যার কোনো সন্তান ছিল না। এই কারণে তার চাচা তার সমস্ত সম্পত্তি দখল করার ফন্দি আঁটছিলেন, যাতে সেই সম্পত্তি একদিন তার সন্তানদের নামে হয়ে যায় এবং তার বংশের উত্তরাধিকার নিশ্চিত হয়। এই কথা শুনে সুজিমান খুব রেগে যান। তিনি রেগে গিয়ে তার বাড়ির ভিতরে গিয়ে তার স্ত্রীকে হুমকি দেন যে যদি 1 বছরের মধ্যে তাদের কোনো সন্তান না হয় তাহলে তিনি দ্বিতীয় বিয়ে করবেন। এই কথা শুনে সুজিমানের স্ত্রীর মন ভেঙে যায়। পরে তিনি একটি মহিলার কথা জানতে পারেন, যিনি সন্তান জন্ম দেওয়ার জন্য লোকজনকে সাহায্য করতেন। বিষয়টা শুনতে খুব অদ্ভুত লাগলেও তিনি তার এক দাসীর সাথে সেই মহিলার কাছে যান। সেখানে গিয়েই তিনি বলেন যে তিনি একটি সন্তান চান। তখন সেই বয়স্ক মহিলা তাকে বলেন, তোমার কাজ হয়ে যাবে, কিন্তু কিছু বিষয় আগে পরিষ্কার করে বলি। আমি এইসব কাজ কালো জাদুর মাধ্যমে করি এবং আমার উদ্দেশ্য পূরণে আমাকে সাহায্য করে এক ডাইনি বা শয়তান। তুমি সন্তান পাবে, কিন্তু তার বদলে তোমাকে একটি সন্তান বলি দিতে হবে। তিনি আরও বলেন, তোমার 2টি কন্যা সন্তান হবে, যার মধ্যে একজন হবে তোমার এবং অন্যজন হবে শয়তানের। একজনের মন হবে খুব ভালো আর অন্যজনের সব কাজ হবে শয়তান সুলভ, কিন্তু তুমি কখনোই শয়তানের সেই কন্যার কোনো ক্ষতি করতে পারবে না। যদি করো তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই সময় সুজিমানের স্ত্রী শুধু সন্তান চাচ্ছিলেন, তাই তিনি সেই বয়স্ক মহিলার সব শর্ত মেনে নেন। তারপর সেই মহিলা কিছু অদ্ভুত রকমের তান্ত্রিক কাজ করতে থাকেন এবং রক্তের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে সেই নারীকে পান করান। এরপর তিনি বলেন, আজ থেকে 2 মাস পরে তুমি সুখবর পাবে। 2 মাস কেটে যাওয়ার পর আমরা জানতে পারি যে সেই তান্ত্রিক কার্যকলাপ সত্যিই কাজ শুরু করেছে। সুজিমানের স্ত্রী এখন গর্ভবতী। সুজিমান খুশিতে গ্রামে এই খবর ছড়িয়ে দেওয়ার জন্য বলেন। এদিকে সুজিমানের স্ত্রী, যিনি আগেই জানতেন যে তার 2টি কন্যা সন্তান হবে, তাদের জন্য নাম চিন্তা করতে শুরু করেন। তিনি এক কন্যার নাম ভাবেন সুমালা এবং অন্য কন্যার নাম কুমালা। সময় পেরিয়ে যায়। অবশেষে সেই দিন আসে যেদিন সুজিমানের সন্তানদের জন্ম হওয়ার কথা। আমরা দেখতে পাই সুজিমানের স্ত্রীর ঘরের সোফায় একটি ডাইনি বা শয়তান বসে আছে। যেই মুহূর্তে সুজিমানের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়, দেখা যায় তার শরীরে কোনো নড়াচড়া নেই। সবাই বুঝতে পারে যে সে মৃত অবস্থায় জন্মেছে। এরপর যখন দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়, সবাই অবাক হয়ে যায়। দ্বিতীয় কন্যার মুখ ছিল বিকৃত, খুবই বিকৃত এবং ভয়ানক কুৎসিত। সুজিমান যখন তাকে দেখে তিনি ভীষণ রেগে যান। রাগে তিনি বাইরে গিয়ে একটি ছুরি নিয়ে আসেন এবং সেই সন্তানকে মেরে ফেলতে চান, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেন, কারণ তিনি শয়তানের সাথে একটি চুক্তি করেছিলেন যে তারা সেই সন্তানের কোনো ক্ষতি করবে না। কিন্তু সুজিমান সেই চুক্তির কথা জানতেন না, তাই তিনি নিজের নবজাতক মেয়েকে বুকে ছুরি মেরে হত্যা করেন। যেই মুহূর্তে সেই কন্যা সন্তান মারা যায়, সাথে সাথেই যে প্রথম সন্তানটি মৃত অবস্থায় জন্মেছিল সে হঠাৎ জীবিত হয়ে ওঠে এবং কাঁদতে শুরু করে। তার কণ্ঠস্বর শুনে সুজিমান খুব খুশি হন এবং গ্রামের সবাইকে জানান যে তার একটি কন্যা সন্তান হয়েছে। কিন্তু কয়েক বছর পর জানা যায় তার সেই কন্যাও এক পাশ থেকে পক্ষাঘাতগ্রস্ত, মানে ওয়ান সাইড প্যারালাইজড। শরীরের এক পাশের কোনো অংশ, এমনকি হাত পাও কাজ করত না। সেই সন্তানের নাম রাখা হয় কুমালা।
এখানে আমরা জানতে পারি সুজিমন নিজেও ছোটবেলায় এমনই ছিল, কিন্তু পরবর্তীতে থেরাপির মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। তাই তারা কুমালাকেও একজন থেরাপিস্টের কাছে নিয়ে যান, কিন্তু সেই থেরাপির কোনো প্রভাব কুমালার উপর পড়ে না। একদিন দেখা যায় কুমালা সাইকেল চালাচ্ছে। তার মা তাকে সাইকেল চালাতে নিষেধ করলে কোনো এক অজানা কারণে সে ভীষণ রেগে যায়। সে তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। তার বাবা অর্থাৎ সুজিমান এটা দেখে আরও রেগে যান। তিনি কুমালাকে তুলে নিয়ে গিয়ে তার ঘরে পাঠিয়ে দেন, যেখানে কুমালা এক পাগলের মতো নিজের মাথা ঠুকতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন তার ভিতরে কেউ ভর করেছে, কিন্তু কেউই সেটা বুঝতে পারে না, আর তাকে সবাই পাগল মনে করতে থাকে। সুজিমান কখনোই একজন পাগল মেয়েকে নিজের কন্যা হিসেবে মেনে নিতে রাজি নন। তাই তিনি কুমালাকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখেন। বছরের পর বছর কেটে যায় এবং দেখা যায় যে আজও কেউ কুমালাকে ভালোবাসে না, এমনকি তার মাও না। সবাই তাকে সেই অন্ধকার কুঠুরিতেই আটকে রাখত। এই বিষয়গুলো মাঝে মাঝেই কুমালার মায়ের মনে দুঃখ জাগাত, কারণ সে মনে করত যে শয়তানের সঙ্গে করা চুক্তি সে প্রতিশ্রুতি দিয়েছিল সে দুই মেয়েকেই ভালোবাসা দিয়ে বড় করবে, কিন্তু একটি মেয়েকে জন্মের পরেই হত্যা করা হয়েছে, আর অন্যটি এতদিন ধরে অবহেলায় ও নির্যাতনে বেড়ে উঠছে। একদিন দেখা যায় কুমালা সেই কুঠুরি থেকে পালিয়ে যায় এবং বাজারে চলে আসে। বাজারে অনেক শিশু ছিল যারা কুমালার বিকৃত হাত পা দেখে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। তাকে বল ছুঁড়ে মারে, এমনকি তার মুখে কাদা মাখিয়ে দেয়। এসব দেখে কুমালার খুব খারাপ লাগে। ঠিক তখন সুজিমান ও তার স্ত্রী সেই পথ দিয়েই যাচ্ছিলেন এবং তারা নিজের চোখে দেখলেন কিভাবে কুমালার সঙ্গে অন্যায় করা হচ্ছে, কিন্তু তারা কিছুই করেন না, থামান না সেই নির্যাতন। এরপর সুজিমান তার চাকরকে দিয়ে কুমালাকে ঘরে ডেকে আনান এবং তাকে ভয়ানকভাবে চাবুক দিয়ে মারেন, কারণ তিনি সবসময় কুমালাকে বাইরে যেতে নিষেধ করেছিলেন। সুম নামের এক কাজের মেয়ে, যিনি সুজিমানের স্ত্রীর ঘরের কাজ করতেন, কুমালাকে খুব ভালোবাসতেন। তিনি কুমালাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু বেশি কিছু করতে পারেন না। যখন সুজিমান চলে যান তখন সুম কুমালার পিঠে ও কোমরে ওষুধ লাগান। তাকে শান্ত করেন এবং বলেন যেন সে পিয়ানো বাজায়, এতে তার মন ভালো হবে। আজ তিনি কুমালার জন্য একটি পুতুলও তৈরি করেছিলেন, যেটা তিনি তাকে উপহার দেন, কারণ আজ ছিল কুমালার জন্মদিন, যেটা কেউই মনে রাখেনি। রাতে কুমালা ঘুমাতে যায়। ঠিক মধ্যরাতে হঠাৎ তার আলমারির দরজার কড়া নাড়ে, আর সেই দরজা থেকে বেরিয়ে আসে এক আত্মা, সুমালার আত্মা, অর্থাৎ কুমালার মৃত যমজ বোন, যাকে জন্মের পরই তার বাবা হত্যা করেছিলেন। কুমালা শুরুতে সুমালার আত্মাকে দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সুমালা তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমার বোন, আমাকেও আমাদের বাবা মেরে ফেলেছিল, এখন তোমার সঙ্গেও যেরকম আচরণ করছে তার জন্য আমি প্রতিশোধ নেব। এই কথা বলার পর আমরা দেখি সুমালার আত্মা এক অদ্ভুত ভঙ্গিতে হাসতে থাকে, যেন সে কোনো অশুভ পরিকল্পনা করছে। তখন তার ছায়াও আর আয়নায় পড়ছিল না। পরদিন সকালে কুমালা যখন পিয়ানো বাজাচ্ছিল তখন সুজিমান সেই শব্দে খুব বিরক্ত হচ্ছিলেন। এক পর্যায়ে রাগে তিনি কুমালাকে চড় মারেন। তার স্ত্রীও তখন পাশে বসা ছিলেন, কিন্তু কিছুই বলেননি, না কুমালাকে শান্ত করেন না তার পক্ষ নেন। এইভাবে আবারও কুমালাকে চুপ করিয়ে দেওয়া হয়। আসলে তার মাও কুমালাকে সত্যিকারের ভালোবাসতেন না। এদিকে যখন সুম কুমালাকে শক্ত থাকার জন্য বলেছিলেন, তখন হঠাৎ কুমালার শরীরে এক বড় পরিবর্তন দেখা যায়। সে উঠে দাঁড়ায় এবং একেবারে স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে সোজা হয়ে চলে যায় সুজিমানের স্টাডি রুমে, আর সেখানে গিয়ে একটি কলম তুলে নিয়ে সোজা সুজিমানের হাতে ঢুকিয়ে দেয়। সুজিমান চমকে যায়, এই মেয়ে হঠাৎ করে হাঁটছে কিভাবে, আর তার উপর আবার এরকম আচরণ। রাগে পাগল হয়ে তিনি কুমালাকে ধরে ফেলেন। যদিও এই কাজ কুমালা করেনি, সবকিছু করাচ্ছিল সুমালার আত্মা, কিন্তু শাস্তি পেতে হয় কুমালাকেই। সুজিমান এবার তাকে একটা কাঠের ক্রুশে বেঁধে দেয় এবং গ্রামের মাঝখানে কড়া রোদে তাকে ঝুলিয়ে রাখে। কেউ তাকে সাহায্য করে না। এবার প্রতিশোধ নেবে সুমালা। সেদিন রাতের খাবারের সময় কুমালাকে ডেকে এনে খাওয়ানোর চেষ্টা করা হয়। ঠিক তখনই সুমালার আত্মা আবার কুমালার শরীরে ভর করে। এবার কুমালা আচরণ করতে থাকে অদ্ভুতভাবে। সে নিজের পোশাক খুলে ফেলে, ডাইনিং টেবিলের উপর অশালীন আচরণ করতে থাকে, আর অদ্ভুত কিছু কিছু শব্দ বেরিয়ে আসতে থাকে তার মুখ দিয়ে। সবাই হতবাক। তার মা খুব রেগে যান, কিন্তু যখন তিনি আয়নায় তাকান তখন স্পষ্ট দেখতে পান এই কাজগুলো কুমালা করছে না, বরং সুমালার আত্মাই কুমালাকে দিয়ে করাচ্ছে। এই দৃশ্য দেখে তিনিও খুব ভয় পেয়ে যান। কুমালার কাজের মেয়ে তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কুমালা নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে যায় মাঠের দিকে এবং সেখানে কাঁচা মুরগির মাংস খেতে শুরু করে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসে তখন সুম তাকে জিজ্ঞেস করে, কুমালা তুমি এসব কি করছো? তুমি তো এমন ছিলে না। জবাবে কুমালা সত্যি কথাটা বলে, আমি কিছু করছি না সুম, এইসব যাই হচ্ছে আমার সঙ্গে সবই করছে সুমালার আত্মা। এই কথা কুমালার মাও শুনে ফেলেন এবং এবার সত্যিই তিনি ভয়ে কেঁপে ওঠেন।
কারণ তিনি জানতেন তিনি একবার এক ডেমন বা অপদেবতার সঙ্গে একটা চুক্তি করেছিলেন সন্তান ধারণের জন্য, আর এখন সেই চুক্তি তিনি ভেঙে ফেলেছেন। এক নারী একবার সতর্ক করে তাকে বলেছিলেন যদি সে এই চুক্তি ভাঙে তবে তার গোটা পরিবার সহ তার সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখন কুমালার মা বুঝতে পারেন সব ঠিক করার একমাত্র উপায় সেই তান্ত্রিক বৃদ্ধা নারীর সাহায্য নেওয়া। তিনি যখন নদীর ধারে সেই নারীর কাছে যেতে যান তখন তাকে নদী পার করিয়ে দিচ্ছিল যে লোকটি, সে বলে ওই বুড়ি 1 মাস আগেই মারা গেছেন। এবার ভয়ে কাঁপতে কাঁপতে কুমালার মা সব কথা খুলে বলেন তাদের কাজের মেয়ে সুমকে। তিনি বলেন আমি সন্তান নেব বলে এক ডেমনের সাহায্য নিয়েছিলাম, একটা চুক্তি করেছিলাম, কিন্তু আমি সেই চুক্তি ভেঙেছি। এখন খুব খারাপ কিছু হতে চলেছে। সময় চলে যায়, বছর পেরিয়েও কুমালার উপর অত্যাচার থামে না। সুম অর্থাৎ সেই কাজের মেয়ে সুজিমানকে বারবার অনুরোধ করে, স্যার কুমালার উপর এই নিষ্ঠুরতা বন্ধ করুন। কিন্তু সুজিমান শোনেন না। তিনি বলেন এই মেয়েটা দিনকে দিন বেয়াদব হয়ে উঠেছে, ওকে শাস্তি দেওয়া দরকার। তবুও সুম কুমালার পাশে থাকে এবং কুমালাকে বলে তুমি যেমনই হও আমি তোমারই, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা শুনে কুমালার মনের মধ্যে সুমের প্রতি সম্মান ও ভালোবাসা আরও বেড়ে যায়, আর তার বাবা মায়ের প্রতি ঘৃণাও। পরদিন বাজারে যেসব বাচ্চারা কুমালাকে উত্ত্যক্ত করেছিল তারা আবার আসে কুমালার সাথে খেলার ছলে মজা করতে। তারা কুমালাকে নিচে ডেকে নিয়ে গিয়ে তার মুখে কাদা মাখিয়ে দেয়, বল ছুঁড়ে মারে, তারপর হাসতে হাসতে পালিয়ে যায়। কুমালার মা বাবা দূর থেকে সব দেখে কিন্তু কিছুই বলেন না। এই কারণে কুমালাকে আবার শাস্তি হিসেবে অন্ধকার কুঠুরিতে বন্ধ করে রাখা হয়। কিন্তু রাতে কুমালার মা কুঠুরি থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। তিনি দেখতে যেতে চান, কিন্তু সুজিমান বলেন এগুলো সব তোমার কল্পনা, চুপচাপ বসে থাকো। কিন্তু মা বুঝে যান তার কল্পনা নয়, সবই সত্যি। কুমালা নিজেকে ছাড়িয়ে ফেলে, কারণ সুমালার আত্মা তার মধ্যে প্রবেশ করেছে। সে একটা ছুরি নিয়ে বেরিয়ে যায় মাঠের দিকে, পেছনে সুমালার আত্মাও থাকে। কুমালা চলে যায় সেই শিশুটির কাছে যে তাকে প্রতিবন্ধী বলে উপহাস করেছিল। সেই শিশুটি কুমালাকে হেঁটে আসতে দেখে তার পেছন পেছন সুমালার আত্মাকে দেখে ভয়ে জমে যায়। সে দৌড়ে পালাতে যায়, কিন্তু কুমালা পেছন থেকে তাকে ধরে ফেলে এবং কোমরে ছুরি মেরে তাকে মেরে ফেলে। তারপর কুমালা চলে যায় বাকি 2 বন্ধুর কাছে যারা তখনও রাতে বাইরে ছিল। প্রথমে সে তাদের অনেকটা ভয় দেখায়, কটাক্ষ করে, তারপর তাদের উপর আক্রমণ করে এবং হত্যা করে। রাতে 3টি শিশুই মারা যায়। পরদিন সকালে তাদের বাবা মা এবং গোটা গ্রাম তাদের খুঁজতে শুরু করে, কিন্তু সারা গ্রাম খুঁজেও তাদের খুঁজে পাওয়া যায় না। তখন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় পরদিন তারা পাশের গ্রামে গিয়ে খোঁজ করবে। ততক্ষণ পর্যন্ত গ্রামে ঘোষণা করা হয় সূর্য ওঠার পর কোনো শিশু যেন বাড়ির বাইরে না যায়। এখন সব শিশু তাদের বড়দের নির্দেশ অনুসারে বাড়ির ভেতরে লুকিয়ে থাকে। বাইরে সবাই মিলে আলোচনা করছিল, কেউ কি জানো এই 3 জনকে কেন হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে? তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই কুমালা বাচ্চাদের একটি রুমে গিয়ে সেখানে একটি বল রাখে এবং বাচ্চারা সেটি তুলে নিয়ে বাইরে চলে আসে। একজন শিশু কুমালার দিকে বল গড়িয়ে মারে, কিন্তু তখনও তারা কুমালার উদ্দেশ্য বুঝতে পারেননি। বাইরে আসার পর কুমালা নৃশংসভাবে সব শিশুকে খুন করে। সকালবেলা গ্রামের মানুষজন মৃত শিশুদের দেহ খুঁজতে পেতে শুরু করে। একটি দেহ পাওয়া গেল কূপের পাশে পাতার নিচে লুকোনো, আরেকটি দেহ পাওয়া গেল কূপের ভেতর, কারণ যখন সুম পানি তুলছিল তখন পানিতে রক্ত দেখতে পেল। অন্য সব শিশুর দেহ পড়েছিল ক্ষেতের মধ্যে এবং তাদের মাথা শরীর থেকে আলাদা ছিল। সব মাথা একটি লাঠির উপর এমনভাবে গাঁথা ছিল যেন মুক্তোর মালা একটির পর একটি উপর নিচ করে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে গেল, এমনকি সুজিমানও। এখন এই শিশুদের মৃতদেহের পাশে কুমালার পুতুল পাওয়া যায়। সবাই ভাবল যে এটা হয়তো কুমালা বা তার বাবাই করেছে। যখন সব গ্রামবাসী সুজিমানের বাড়িতে এলো তখন সে বলল, তোমাদের কি প্রমাণ আছে যে এটা আমি করেছি? আর যদি আমার মেয়ের উপর দোষ চাপাতে চাও তাহলে বলো সে কিভাবে এসব করলো। সে তো ঠিকমতো হাঁটতেও পারে না। এমনকি সুজিমান নিজেও বিশ্বাস করতে পারছিল না যে কুমালা এইসব করেছে। কিন্তু তখন তার মনে পড়ল মাঝে মাঝে কুমালা হঠাৎ হেঁটে বেড়ায় এবং অদ্ভুত সব কাজ করে, হয়তো এসব সত্যিই সে করেছে। কিন্তু গতরাতে তো তাকে অন্ধকূপে আটকে রাখা হয়েছিল, তাহলে সে বাইরে গেল কিভাবে? এটা ভেবে সুজিমান যখন সেই অন্ধকূপে যায় সে দেখতে পায় সেখান থেকে বাইরে বের হওয়ার জন্য এক বিশাল গর্ত রয়েছে, যেটা বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এটা দেখে সুজিমান নিশ্চিত হয়ে গেল যে তার মেয়েই এইসব খুন করেছে। এখানে ভয় পেয়ে কুমালার মা প্রথমবারের মতো মুখ খুলল এবং বলল, এসব কুমালা করেনি, এসব করেছে সুমালার আত্মা। তাকে বিশ্বাস করাতে সে এটাও বলল যে সে নিজ চোখে সুমালার আত্মাকে দেখেছে। এখন পুরো ঘটনার পেছনে সত্যটা জানার জন্য সুজিমান কুমালার ঘরে যায় এবং তাকে প্রতিশ্রুতি দেয়, তুমি যদি আমাকে সত্যি কথা বলো আমি তোমাকে কোনো ক্ষতি করব না। বলো কে এসবের পিছনে আছে? তখন কুমালা জানায় এসবের পিছনে সুমালার আত্মা আছে। কুমালা বলে, আমি অনেক চেষ্টা করেছি তাকে থামাতে, কিন্তু সে আমার কথা শোনেনি। সুমালার আত্মা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে সবাইকে মেরে ফেলবে যারা আমাকে কষ্ট দেয়। একথা শুনে সুজিমান নিজেই ভয় পেয়ে যায়, কারণ কুমালাকে সবচেয়ে বেশি কষ্ট তো সুজিমান নিজেই দিয়েছে।
ভয়ে সে নিচে যায় এবং তার চাকরকে আদেশ দেয় কুমালাকে আরও শক্ত করে অন্ধকূপে আটকে রাখতে, যাতে সে হেঁটে বের হতে না পারে এবং সুমালার আত্মা তার দ্বারা আর কিছু করতে না পারে। এরপর সোয়াজিমান সমস্ত ঘটনার সমাধানের জন্য শামান নামের এক তান্ত্রিকের কাছে যায়। শামান এখানে কিছু মন্ত্র পড়েন এবং জানতে চান কেন সুমালার আত্মা কুমালার পেছনে লেগে আছে। তখন তিনি সবকিছু দেখতে পান, কিভাবে সোয়াজিমানের স্ত্রী শুধুমাত্র সন্তান পাওয়ার আশায় এক ডেমনের সাথে চুক্তি করেছিলেন। শামান এই পুরো চুক্তির কথা সোয়াজিমানকে বলেন। তখন আমরা জানতে পারি আজকেই ছিল কুমালা ও সুমালার নবম জন্মদিন। যখন সুম কুমালাকে উপহার দিতে আসে তখন কুমালা তাকে বলে, আজ তুমি আমাকে উপহার দিও না, বরং আজ তুমি আমার কাছে এসো না, কারণ সুমালা তাকে বলেছে মধ্যরাত 12টার পর সে এখানে উপস্থিত সকলকে মেরে ফেলবে, আর কুমালা চায় না সুমের কোনো ক্ষতি হোক। কুমালার কথা মেনে সোম তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, যদিও তার ছেলে জানতে চায় আমরা সবকিছু ছেড়ে কেন যাচ্ছি, এখানে তো আমাদের সবকিছু আছে। কিন্তু সোম কোনো উত্তর দেয় না। রাতের বেলা সোয়াজিমানের চাকর যখন কুমালাকে খাবার দিতে আসে তখন কুমালা সেই খাবার পছন্দ করে না। যখন সে চাকরকে খাবার বদলাতে বলে তখন সে তার সঙ্গে দুর্ব্যবহার করে। এই সময় কুমালা পাশে পড়ে থাকা একটি আরশোলা বা তেলাপোকা তুলে নেয় এবং তা অদ্ভুতভাবে খেতে শুরু করে এবং তার কাছে সেটা স্বাদযুক্তও লাগে। এটা দেখে সেই চাকরও আতঙ্কিত হয়ে যায়। দৃশ্য কাট হয়ে যায় এবং এখন আমরা দেখি সোয়াজিমান ও শামানকে। সোয়াজিমান তাকে জিজ্ঞেস করে কিভাবে সবকিছু ঠিক করা যায়। হঠাৎ শামানের চোখ সাদা হয়ে যায় এবং সে খুব ভয় পায়। সে বলে আজ দানব অর্থাৎ সুমালা পুরোপুরি কুমালাকে অধিকার করে ফেলেছে এবং সে সবকিছু ধ্বংস করে দিবে। এই অবস্থার সমাধানের জন্য এবং কুমালার শক্তি কমানোর জন্য শামান সোয়াজিমানকে একটি ছুরি দেয় এবং বলে তুমি কেবল তার শক্তি কমাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো, বাকি আমি দেখব। শামান এটাও বলে দেয় যদি সে তোমার হাত থেকে ফসকে যায় এবং তুমি তাকে আমার কাছে আনতে না পারো তাহলে ওই ছুরি দিয়ে তার হৃদয়ে আঘাত করে তাকে হত্যা করো, কারণ আমরা এই শয়তানের সন্তানকে মানব জগতে ছেড়ে রাখতে পারি না, নয়তো সে আবারও বারবার মানুষ খুন করে যাবে। এরপর দেখানো হয় কুমালা নিজেকে মুক্ত করে ফেলেছে, নিশ্চিতভাবেই সুমালার সাহায্যে। সে এখন চাকরের ঘরের বাইরে এসে কাদার নাটক করে। সেই চাকর যে তাকে ভালো খাবার দেয়নি যখন কুমালাকে ধরতে আসে তখন কুমালা তাকে খুন করার চেষ্টা করে। ভয়ে সেই লোক পালাতে শুরু করে আর কুমালা তার পেছনে ধাওয়া করে। লোকটি পালাতে পালাতে দরজা বন্ধ করে দেয়, কিন্তু কুমালা ছুরি দিয়ে দরজা ভেঙে ফেলে এবং ঘরে ঢুকে পড়ে। লোকটি বাঁচার জন্য পালাতে থাকে আর কুমালা ঘুরিয়ে ছুরি ছুঁড়ে মারে তার দিকে, যেটা তার গায়ে গিয়ে লাগে আর সে সেখানেই মারা যায়। এরপর দেখানো হয় কুমালার মা, যার ঘুম ভেঙে যায় পিয়ানো বাজার শব্দে। সে নিচে নেমে এসে দেখে পিয়ানো বাজাচ্ছে কুমালা, আর কুমালাকে দেখতে না দেখতেই কুমালা অদ্ভুতভাবে ছুরি হাতে তার দিকে দৌড়ে আসে। তার মা আয়নায় দেখলেন এসব কিছু করাচ্ছে সুমালা, কুমালা নয়। সুমালাই তার শরীরের নিয়ন্ত্রণ রয়েছে। এটা দেখে তিনি সুমালার কাছে ক্ষমা চাইতে শুরু করেন এবং পিছিয়ে যেতে থাকেন। পিছিয়ে যেতে যেতেই তিনি চাকরের মৃতদেহটি দেখতে পান। তখনই তিনি বুঝতে পারেন এখন কুমালা ও সুমালা তাকে মেরে ফেলবে। এই ভয়ে তিনি দৌড়ে নিজের ঘরে যান, দরজা বন্ধ করে দেন এবং দরজার সামনে একটি ছোট টেবিল ঠেলে দেন। কুমালা দরজার উপাশে ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে তাকে খুন করার উদ্দেশ্যে। শেষে জোর করে দরজাটা খুলে ফেলে। কুমালার মা বারবার ক্ষমা চাইছিলেন, কিন্তু কুমালা কোনো দয়া দেখায়নি। সে তার মায়ের পায়ে ছুরি মারে এবং তাকে খুন করার চেষ্টা করে। এই সময় তার মা প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিলেন। তিনি বুঝতে পারেন কুমালার শরীর পুরোপুরি সুমালার নিয়ন্ত্রণে চলে গেছে। তখন তিনি বলেন, আমার শেষ ইচ্ছা, আমি একবার কুমালার সঙ্গে কথা বলতে চাই। একথা শুনে সাময়িকভাবে সুমালা কুমালার শরীরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। কুমালার মা তখন কুমালার কাছে ক্ষমা চায়। আমি সবসময় তোমার ওপর অত্যাচার হতে দেখেছি শুধু নিজেকে বাঁচাতে। আমি ছিলাম খুব খারাপ মা। মায়ের মুখে এমন কথা শুনে কুমালার মন ভেঙে যায়। সে মাকে ক্ষমা করতে চায়, কিন্তু ঠিক তখনই সুমালা আবার কুমালার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং কুমালার মাধ্যমে তার মায়ের হাত কাটেন ও শরীরে ছুরি মেরে তাকে মেরে ফেলেন। এদিকে সোয়াজিমান তখন বাড়িতে ফিরে আসে। ফিরে এসে প্রথমে সে চাকরের মৃতদেহ দেখতে পায়, তারপর নিজের স্ত্রীর মৃতদেহ। এই দৃশ্য দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। সে জানে এই অবস্থার জন্য সেই দায়ী। সুমালাকে মেরে ফেলা এবং কুমালার সঙ্গে খারাপ ব্যবহার করা ছিল তার বড় ভুল, আর এখন তার স্ত্রীকে এর মূল্য দিতে হলো। সে যখন এসব ভাবছিল হঠাৎ তার ঘর থেকে চেয়ারের কাঁপার শব্দ আসে। সে গিয়ে দেখে কুমালা চেয়ারে বসে আছে আর সুমালা চেয়ার কাঁপাচ্ছে। এটা দেখে সুমালা আবার কুমালার শরীরে প্রবেশ করে এবং পুরো নিয়ন্ত্রণ নিয়ে কুমালা এবার বাবাকে খুন করতে এগিয়ে আসে। নিজেকে বাঁচাতে সোয়াজিমান দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্রামে গিয়ে ড্রাম বাজিয়ে সবাইকে জাগিয়ে তোলে। সবাই জেগে উঠলে সে সবাইকে জানায় তার স্ত্রী ও চাকরকে কেউ মেরে ফেলেছে। গ্রামের লোকেরা তার সঙ্গে বাড়িতে যায় এবং এই দুই মৃতদেহ দেখে সবাই শোকাহত হয়। তবে সোয়াজিমান কাউকে বলেনি যে এই দুইটি খুন করেছে তার মেয়ে কুমালা। সে সবাইকে বলে কুমালাকে খুঁজে বের করতে হবে এবং তাকে শামানের কাছে নিয়ে যেতে হবে।
একথা শুনে গ্রামের লোকদের মাথায় বাজ পড়ে। তারা বুঝে যায় তাহলে কুমালাই এই দুটি খুন করেছে। তারা আরও মনে করতে থাকে গ্রামের আরও কিছু শিশুকে তো আগেই কুমালা মেরে ফেলেছে। তখন তারা রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় কুমালাকে মেরে ফেলতে হবে। কিন্তু কুমালাকে মারা যাবে না, এটা বোঝাতে চাচ্ছিল সোয়াজিমান। কিন্তু তার আগেই সবাই রওনা হয়ে যায়। এখন সোয়াজিমান নিজেই বের হয় কুমালাকে খুঁজতে। সঙ্গে নেয় একটি ছুরি, একটি দড়ি ও আরও কিছু জিনিস। সামনে এগোতেই সে কুমালাকে দেখতে পায়, কিন্তু কুমালা সঙ্গে সঙ্গেই জঙ্গলের দিকে দৌড়ে যায়। সোয়াজিমান যখন মাঠে পৌঁছায় তখন হঠাৎ কেউ তার ওপর আক্রমণ করে। এটা ছিল কুমালা। নিজেকে বাঁচাতে সোয়াজিমান পাশের একটি পাথর তুলে কুমালার মাথায় মারে এবং তাকে অচেতন করে ফেলে। সে কুমালাকে মারতে চেয়েছিল কিন্তু পারল না, কারণ এখন সে বুঝে গিয়েছিল এই পুরো ঘটনার জন্য ওর দোষ ছিল না। এর জন্য দায়ী ছিল সুমালা এবং তার স্ত্রী। সে খুব কষ্ট পাচ্ছিল এবং অনুতপ্ত হচ্ছিল যে সে কখনো নিজের মেয়েকে ভালোবাসেনি। সে হাউমাউ করে কাঁদতে থাকে। সে মেয়েকে একটি বস্তায় ভরে তালা লাগিয়ে দেয়, কিন্তু হঠাৎ দেখলো মেয়েটি সেই বস্তা থেকে হাওয়ায় মিলিয়ে গেছে। আসলে সুমালা নিয়ন্ত্রণে নিয়ে আবার কুমালাকে বস্তা থেকে বের করে এনেছে। এবং এখন সে আবার বাবার উপর আক্রমণ করতে এগিয়ে আসে। কিন্তু এবার সোয়াজিমান কিছুতেই পরিস্থিতিকে হাতছাড়া হতে দিতে চায় না। সে কুমালার বুক লক্ষ্য করে আঘাত করে এবং কুমালা পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর কুমালা আবার জ্ঞান ফিরে পায় এবং সে হাসতে হাসতে উঠে দাঁড়ায়। সোয়াজিমান পুরোপুরি হতবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। তখন কুমালা বলে, যেদিন থেকে আমি সুমালার এই দেহে এসেছি ওর পুরো শরীর বদলে গেছে। ওর হৃৎপিণ্ড এখন আর বাম দিকে নেই, ডান দিকে চলে গেছে। তাই তুমি যেটা ভেবেছিলে হৃৎপিণ্ড আসলে সেটা ছিল না। তাই তুমি আমাকে মারতে পারোনি। এরপর সুমালা তার বাবাকে খুন করে। প্রথমে সে তার বাবার হাতে থাকা ছুরি কেড়ে নেয় এবং পেট কেটে ফেলে এতটাই যে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। এরপর সে পাশ থেকে দুটি ছোট পাথর তোলে এবং সোয়াজিমনের চোখে গেঁথে দেয়। পরদিন সকালে দেখা যায় গ্রামের লোকেরা সোয়াজিমনের মৃতদেহ একটি ক্রুশে ঝুলে থাকতে দেখে, একদম যেভাবে সে একদিন কুমালাকে শাস্তি দিয়েছিল। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। এখানে দেখা যায় যে ব্যক্তি গ্রামবাসীদের পুরো গল্পটি বলছিল সেই আসলে সুমের ছেলে, যে সেদিন রাতে সেই বাড়ি ছেড়ে পালিয়েছিল। এই কারণেই সে এবং তার মা বেঁচে গিয়েছিল। সে বলে, আজও যেহেতু গ্রামে শিশুদের মৃত্যু ঘটছে, তার মানে সুমালা এখনো বেঁচে আছে। আমাদের তাকে খুঁজে বের করতেই হবে এবং মেরে ফেলতে হবে। যতদিন না তাকে ধরা হচ্ছে ততদিন সন্তানদের রাতে বাইরে যেতে দেওয়া যাবে না। সবাই তার কথা শুনে বাড়ি ফিরে যায়। রাতে দেখা যায় সেই শিশুর বাবা যে সিনেমার শুরুতে মারা গিয়েছিল, সে এই গল্প বিশ্বাস করেনি। সেভাবে এই কাজ সব করেছে আব্দি। সে রাতে আব্দের বাড়ির কাছে যায় তাকে মারার জন্য। তখন সে দেখে সুমালা সেখানে রয়েছে এবং সে তখন একটি মৃতদেহ খাচ্ছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই। জিআরএস স্টোরির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।